প্রোডাক্টের এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বাজারে, রেপুটেশন স্যার যেহেতু নষ্ট হয়েছে, যে কোনো প্রোডাক্টের স্যার উত্থান পতন হবেই। বাট এই জন্য আমরা ভেঙে পড়লে চলবে না স্যার। আই হ্যাভ অ্যান আইডিয়া। মার্কেট থেকে আমাদের যে কয় প্যাকেট মুড়ি আছে এই লটের, আগামী 2 দিনের ভিতরে সবগুলো মুড়ি কালেক্ট করে আমরা স্টক আউট করে দিব। এবং স্যার উইদিন 10 ডেজের ভিতরে আমরা গুড কোয়ালিটি অ্যাসুরেন্স টিম দিয়ে ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। আপনি এই মুড়ি কিভাবে করে বুঝেন? স্যার আমরা ঘরে ঘরেই পৌঁছাবো। স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, এন্ড স্যার আমার মনে হয় যে মানে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? রেড লাইট কোম্পানি দেশি বড়ি, একবার খেলে জীবনে ভুলবেন না এই বড়ি। জীবনে একবার খাবেন, সারা জীবন মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার স্যার, থ্যাংক ইউ। এখন থেকে আপনি এই পুরো টিমটাকে লিড করবেন এবং বাকিরা সবাই আপনাকে সাপোর্ট করবে। Thank you, sir. আমি শিওর যে আপনি কোম্পানিকে আরো একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। তো পরিশ্রম করলাম আমি, একটা পুরস্কার পাই ফাহিম। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও দেখে ছাড়বো তুই কিভাবে সাকসেস হস। আপনারা দুজনই স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক করছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে। আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আরেক জায়গায় যাচ্ছে। মানে এরকম ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। কোম্পানি ব্যবসা করবে, লাভ হবে, লস হবে, সেটা জেনেই কিন্তু কোম্পানি ব্যবসা শুরু করে। আপনারা কিভাবে ভাবলেন যে একটা কোম্পানি শুধু লাভ করবে, লস করবে না? আমরা সেই মানসিকতা নিয়েই এখানে এসেছি। কিন্তু আপনারা সেই চিটিংটাই আমাদের ক্রিকেটারদের সাথে করছেন, এবং যেটা একটা অমানুষজনক। ঘটনাটা পুরোটাই আব্বা জানেন। আব্বা অনেক কিছু আমাকে বলেছে, আমি সেগুলো কোনো কিছুই আপনাকে বলতে চাই না। আপনারা স্মার্ট, বুদ্ধিমান, আপনারা জানেন যে আপনাদের টেক আউটটা কি হওয়া উচিত। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমি আমাকে কখনো কম ভালোবাসবে না। আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল, অনেক বেশি। আমি অনেক আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা, একটা জব নিবা, সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। তুমি সেটা করোনি, তোমাকে সাপোর্টই দাওনি। তোমার প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম যে তখন আমার রাগ করাটা উচিত হয়নি। যে মুহূর্তে তোমার সাপোর্টটা আমার অনেক দরকার ছিল, সেই মুহূর্তে আমার সাপোর্টও তোমার দরকার ছিল। আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারোনি। ফাইন, আই এম সরি। আমাদের দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সে ভুল বোঝাবুঝির জের ধরে বাচ্চামি করে গেছি আমরা, ঠিক হয় না। জবের মায়া আমি করি না, তো পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট